আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও 3টি রেসিপি একসাথে নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে কিভাবে দারুণ মজার রেসিপি তৈরি করতে হয়, সেই রেসিপিগুলো তৈরি করে দেখাবো। বন্ধুরা, আজকের রেসিপিগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর খেতে এই রেসিপিগুলো দারুণ হয়ে থাকে। আপনারা চাইলে এই রেসিপিগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন এবং কি ছোটো বড় সকলে বিকেলে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন, আবার সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্টের কাপের 1 কাপ কুসুম গরম পানি আর 3 টেবিল চামচ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি লবণ, পানি, চিনি এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। বন্ধুরা, এটা দেওয়ার কারণে আজকের নাস্তাটা দারুণ হয়ে থাকবে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। বন্ধুরা দেখেন, আমি এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটুকুই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। বন্ধুরা, আমি 5 মিনিট পর চলে এসেছি। এখন কিন্তু একদমই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, একটু ফেনা ফেনাও হয়েছে। আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে এই রেসিপিটি ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, তবে প্যাকেটের আটাটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ময়দার মতোই হবে। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর চামচের সাহায্যে এভাবে করে প্রথম দিকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন আমি আবার হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। দেখেন বন্ধুরা, আমার হাত দিয়ে এখন মেশানোর পালা। এখন আমি চামচটাকে তুলে নিচ্ছি। তুলে তারপর একটা সাইড করে রেখে এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, এই কাজটা অবশ্যই একটু ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা দারুণ মজার হয়ে থাকবে আর অনেকটা ফুলবেও। তো দেখেন বন্ধুরা, আমি হাতের সাহায্যে এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন হাত দিয়ে ভালোভাবে গোলাকার একটা শেপ দিয়ে দিব। হাত দিয়ে গোলাকার শেপ দেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। বন্ধুরা, আপনারা চাইলে অনেকক্ষণ রেখে দিতে পারেন, এতে করে ফুলবে ভালো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রেস্টে দেওয়ার জন্য এভাবে করে প্রস্তুতি নিচ্ছি। একটা পলি কাগজ দিয়ে ঢেকে তারপর এর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা গরম জায়গায় রেখে দিব। বন্ধুরা, আমি রোদে রাখবো, আপনারা চাইলে চুলার কাছে রাখতে পারেন, যেখানে একটু গরম গরম ভাব আছে ঠিক সেই জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন বন্ধুরা, আমার এভাবে করে 15 মিনিট রেখেছিলাম আর ময়দাটা কতটুকু ফুলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়া হয়ে গেলে এখন আমি যে ভিতরে বাতাসটা আছে সেটা হাতের সাহায্যে বের করে নেব। বন্ধুরা, বের করে নেওয়ার আগে হাতে একটু হালকা তেল লাগিয়ে নেবেন, এতে করে হাতের লাগার থেকে বিরত থাকতে পারবেন। তো বন্ধুরা, এভাবে করে বাতাসটা বের করে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে আবারও একটু গোল শেপ দিয়ে তারপর একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে লম্বালম্বি একটা রোল করে নিয়ে তারপর এটাকে দুটি ভাগে ভাগ করে নিব। ভাগ করে নেওয়া হয়ে গেলে একটা ভাগ আমি একটা সাইড করে রেখে দিব। দেখেন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটা সাইড করে রেখে দিচ্ছি, আরেকটা আমি গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেলে এটা দিয়ে আমি মোটা সাইজের একটা রুটি করে নেব। একইভাবে আমি দুটো গোল করে নিয়েছি, একটা সাইডে পলি দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিব। তো দেখেন বন্ধুরা, আমি কিভাবে রেখে দিচ্ছি। রেখে তারপর অন্য একটি ভাগ দিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। এখন আমি একটু চ্যাপটা করে নিচ্ছি, তারপরে রুটিটা একটা বেলনা দিয়ে বেলে নিচ্ছি। বন্ধুরা, রুটিটা একটু বড় সাইজে করে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজে রুটিটা করে নিতে পারবেন, এতে করে নাস্তাটা দারুণ হয়ে থাকবে। আমার একটা রুটি বানানো হয়ে গেছে, সেমভাবে আমি আরেকটি রুটি বানিয়ে একটা সাইড করে রাখবো। যখন দুটো রুটি বানানো হয়ে যাবে তখন আমি নাস্তার জন্য রেডি করে রাখবো। দেখেন আমার একটা রুটি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। দ্বিতীয় রুটিটিও এভাবে করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই নাস্তাটাকে দারুণ সুন্দর করার জন্য একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আর একটি প্যাকেটের সম্পূর্ণ দুধটুকু আমি একটা রুটির উপর রেখে দিচ্ছি। রেখে তারপর আমি অপর যে আরেকটি রুটি বানিয়েছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি গুঁড়ো দুধটুকু এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে
আরেকটি রুটি আছে সেটা উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি এভাবে করে মুখগুলো বন্ধ করে নিব, একদমই সিল করে নিব যাতে কোনো রকম বাতাস যাওয়ার পথ না থাকে। আমার সিল করে নেওয়া হয়ে গেছে, এভাবে করে চেপে চেপে সিল করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, একদমই কোনো রকম জোড়া দেখা যাচ্ছে না, তার মানে আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিব, প্লেটে তুলে নিয়ে আরও 5 মিনিটের জন্য রেস্টে দিব। দেখেন বন্ধুরা, আমি প্লেটে তুলে নিয়েছি আর একটা পলি কাগজ দিয়ে এভাবে করে ডেকে 5টা মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখা হয়ে গেলে যখন 5 মিনিট পর ফিরে আসব তখন দেখবেন একটু ফুলে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি এটাকে বের করে নিচ্ছি, বের করে নেওয়া হয়ে গেলে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা, অনেকটা মোটা হয়েছে। এখন আমি চুলায় চলে আসলাম এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়ে এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। যখন তেলটা হালকা একটু গরম হয়ে আসছে তখন আমি এখানে এড করে দিলাম যে বানিয়ে রেখেছি নাস্তাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর 2 মিনিটের মতো ভাজার পর একটা প্লেটের সাহায্যে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা, নাস্তাটার কালার কিন্তু অনেকটা সুন্দর এসেছে। এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন এবং ছোটো করে সকলে অনেক বেশি মজা করে খাবে। আমি এভাবে করে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম বন্ধুরা। আর 5 মিনিট ভেজে নেওয়ার পর এই নাস্তাটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, এখন কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু একটা কালার চলে এসেছে, এখন আমি এই নাস্তাটাকে আরও 1 মিনিটের মতো ভাজার পর তুলে নিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। গরুর দুধ দিয়ে এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা যে কোনো টাইম এভাবে করে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতেই পারেন। তো বন্ধুরা দেখেন, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে তারপর আমি একেবারে কেটে দেখাবো। দেখেন এখন কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখন কেটে দেখাবো। আর যতক্ষণ এই নাস্তাটা কেটে দেখাবো ততক্ষণে বলছি বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, এই রেসিপিটি শেষ হলে আরও 2টি রেসিপি একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি একসাথে করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছে আমার কাজ। তো দেখেন বন্ধুরা, আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন একটু মাছ বরাবর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই নাস্তাগুলো তৈরি করা হয়েও গেল আর ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর কতটা নরম হয়েছে সেটা অবশ্যই বুঝতে পারছেন। আর কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। আর বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের নাস্তাগুলো কেমন হয়েছিল। আমি একই সাথে 3টি নাস্তা তৈরি করেছি। এখন আমার প্রথম নাস্তাটা শেষ হয়ে গেছে, দ্বিতীয় নাস্তা শুরু করে দিচ্ছি। আজকের দ্বিতীয় নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি ময়দা। বন্ধুরা, আমি ময়দা দিয়েই তৈরি করব। বন্ধুরা, আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নিতে হবে, একদমই ঝরঝরে করে নিতে হবে। তেল দিয়ে সম্পূর্ণ ময়ম করে নেওয়ার পর এরকম করে মুঠো করলে দলা পাকালে বুঝে নেবেন ময়ম করা হয়ে গেছে। তারপর আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, দ্বিতীয় নাস্তাটা তৈরি করার জন্য অবশ্যই গোলাটাকে ভালো করে গুলে নিতে হবে, এতে করে নাস্তাগুলো দারুণ হয়ে থাকবে, অনেক মুচমুচে আর অনেক ক্রিস্পিও হবে। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু ময়দাটা গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইড করে রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো কতটা নরম হয়েছে। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতের আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে আর কত তুলতুলে হয়েছে। এখন আমি এটাকে আবারও হাত দিয়ে মাখিয়ে সমান করে নিচ্ছি। নিয়ে তারপর আমি কতগুলো নাস্তা তৈরি করব সে অনুযায়ী এই লেচিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে বড় ছোট যেভাবে ইচ্ছা সেভাবেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে চিকেন রোল। আপনারা চাইলে এগুলো বাজার থেকে কিনে খেতে পারবেন, তবে সেটা স্বাস্থ্যকর হবে না। তো দেখেন বন্ধুরা, একটা একটা করে এভাবে করে গোল করে দিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, একটা বানিয়ে নিয়েছি, আরেকটাও বানিয়ে নিলাম। একইভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি এর উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে করে ডোটা অনেক বেশি নরম হয়ে যায়। তেল দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে একদমই বাতাসে উপরটা শক্ত হয়ে যাবে। এটা আমি সাইড করে রেখে দিলাম। তারপর আমি
পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি ডিম কুচি, লবণ, হলুদ আর ধনিয়া পাতা কুচি, জিরার গুঁড়া, চাট মশলার গুঁড়া, কাঁচামরিচ কুচি, 1 ফালি লেবু, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 3 থেকে 4 টুকরো মুরগির গোস্ত এভাবে করে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে তারপর সুন্দর একটা পুর তৈরি করে নেব। আর পুর তৈরি করার জন্য অবশ্যই চুলায় চলে যেতে হবে। আমি এগুলোকে একটা সাইড করে রেখে আমি চুলায় চলে যাচ্ছি তারপর পুরটাকে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি, তারপর দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, আমি 2 মিনিট মিশিয়ে নিয়েছি, কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আবারও আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও 2 মিনিট রান্না করে নিচ্ছি এভাবে করে বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস, তারপর দিয়ে দিচ্ছি ডিম কুচি। দেওয়া হয়ে গেলে এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এই কাজটা ভালোভাবে করতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পুরটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, যেহেতু দ্বিতীয়বার আবার তেলে ভাজা হয়ে যাবে তখন একদমই সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন পুরটা পুরোপুরি নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন যে রেস্টে রেখেছিলাম ময়দার ডোটা, সেটা দিয়ে আমি সুন্দর নাস্তা তৈরি করে নিব। দেখেন অনেকটাই নরম হয়েছে। এখন আমি একটা একটা করে নিয়ে এভাবে করে হাত দিয়ে ছড়িয়ে একটা রুটি বানিয়ে নিব বন্ধুরা। এখানে বেলনার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে এই কাজগুলো করে নেওয়া যাবে একেবারে ভেলাভেলি ঝামেলা ছাড়া। এভাবে করে নাস্তা তৈরি করে বাচ্চাদের অবশ্যই দিতে পারেন, তারা খেয়ে অনেক বেশি মজা পাবে বন্ধুরা। দেখেন একটা রুটি এভাবে করে ছড়িয়ে নিচ্ছি, তারপর দেখেন একটু ছিঁড়েও গিয়েছে। অনেকটা পাতলা করে নিতে হবে, এতে করে অনেকগুলো লেয়ার হবে। তারপর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম একটা সাইডে 2 চামচ পুর দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো পুরটা দিয়ে দিবেন। তারপর পুরটাকে এভাবে করে লম্বালম্বি করে নিচ্ছি। তারপর একটা সাইডে গোলা ময়দা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে চিল হয়ে থাকে। তারপর এভাবে করে এপাশ ওপাশ করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়া হয়ে গেলে এখন আমি মরিয়ে নিব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এটা মোড়ানো খুবই সহজ। যখন এতটুকু মোড়ানো হয়ে যাবে তখন আমি আবারও গোলা ময়দা এখানে দিয়ে দিচ্ছি যাতে করে ছেড়ে না যায়। এভাবে করে দিয়ে দিলে একটা থেকে আরেকটা কখনো ছেড়ে যায় না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর সব নাস্তা একসাথে তৈরি করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছি আর হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই একে একে সবগুলো নাস্তা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমার মোট 6টি নাস্তা দিতে পেরেছি আর বাকি দুটো আমি পরে ভেজে নেব। তো বন্ধুরা, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে আর খেতে দারুণ হয়ে থাকবে বন্ধুরা। যতক্ষণে আমি নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে আমি আবারও বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এভাবে করে নাস্তা বানিয়ে অবশ্যই বাচ্চাদের টিফিনে রেখে দিবেন, তারা বারবার এটাই খেতে রিকোয়েস্ট করবে। তো দেখেন বন্ধুরা, কথা বলতে বলতে আমার নাস্তাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে একটা শাকনা দিয়ে তুলে নেবেন বা কাঁটা চামচের সাহায্যে একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা না থাকে। তো এভাবে করে নাস্তাগুলো তুলে তারপর সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো আজকের রেসিপি কেমন হয়েছে। বন্ধুরা, দেখতেই পারছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। একটা নাস্তা ভেঙেও দেখাবো আর যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি বলছি প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এমন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দিবেন, এতে করে আমি ভিডিও তৈরি করতে পারবো। তো দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নাস্তাটা তৈরি করা। একবার মুখে দিলেই বুঝতে পারবেন এমন নাস্তা বানিয়ে
বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা আমি নাস্তাগুলো এভাবে করে ভেঙে ভেঙে সবগুলো নাস্তায় দেখাচ্ছি, আর ভাঙতে ভালো লাগছে তার জন্য আমি সবগুলো নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ভেতরটা। এখন আমি তৃতীয় রেসিপিটি শুরু করে দিচ্ছি। আজকের তৃতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ গরম পানি নিয়েছি। এটা কুসুম গরমের চেয়ে হালকা একটু তাপ বেশি থাকবে। আমি এখানে পানি নিয়েছি, তারপর এখানে অ্যাড করে দেব অন্য উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। বন্ধুরা ইস্টটাকে একটু নেড়ে চিড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, তা না হলে যে কোনো কিছু বানাতে গেলে ফুলবে না। তো বন্ধুরা দেখেন আমি ডেকে দিচ্ছি। দেখেন এখন কিন্তু 5 মিনিট পর ফিরে এসেছি। কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। যেহেতু 3 কাপ পানি, সেহেতু এখানে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে। আর আমি ময়দার গোলাটাকে একদমই টাইট করব না, একদম নরম করে তারপর এভাবে করে গোলাটা রেডি করে নেব। বন্ধুরা দেখেন এ পর্যায়ে যখন এসেছে, আমি একটা বড় চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে একদম রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে গেছে। একটা পলি কাগজ দিয়ে ডেকে এটাকে আমি 10 মিনিটের জন্য একটা গরম স্থানে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা। একটু ঢাকনাটা খুলে তারপর কাগজটা তুলে তারপর দেখাচ্ছি। দেখেন বন্ধুরা অনেকটা ঘেমে গিয়েছে আর অনেক ফুলে টইটম্বর হয়ে গিয়েছে। একদমই আমার পাতিলটা ভরে গিয়েছে। তো এখন একটা চামচের সাহায্যে ভিতরে যে বাতাসটা ছিল সেটা অবশ্যই বের করে দিতে হবে, তা না হলে যে একটু ভাজতে গেলে অনেকটা সমস্যা হয়ে যাবে। আমি আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন আমি এখন হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, হাতের মধ্যে লাগবে না। অবশ্যই আগে যদি আপনারা তেল হাতে লাগিয়ে নেন। তো এখন আমি চুলায় চলে আসলাম আর এই নাস্তাগুলো বেজে নেব। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, তারপরে এভাবে করে ঢেলে দিচ্ছি। ঢেলে তারপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবে করে মিশিয়ে নিচ্ছি। একদমই সুন্দরভাবে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন 5 মিনিট পর অনেক বেশি ফুলে গিয়েছে আর অনেকটা ফুলকো ফুলকো দেখা যাচ্ছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব, আর উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ সুন্দর করে ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার করে নাস্তাটা ভেজে নিচ্ছে। তো এভাবে করে নাস্তা বানিয়ে অবশ্যই বাচ্চাদের টিফিনে রাখবেন, আর আপনারাও খেতে পারেন, দারুণ মজার হয়ে থাকে। আর এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে রেগুলার রাখতে পারেন, তারা খেয়ে একদমই মন্দ বলবে না, একদম সুস্থ মতো খেয়ে উঠবে। তো দেখেন বন্ধুরা এপাশ ওপাশ করে ভালোভাবে বেজে নিচ্ছি। আর বেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে সুন্দর করে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেলে নাস্তাটাকে আমি একসাথে করে আরও দুটো নাস্তা ভেজে নিব। আমি মাত্র একটা নাস্তা ভেজে দেখাচ্ছি, একইভাবে আমি আরও দুটো নাস্তা ভেজে দেখাবো নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এখন আমার নাস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। এই নাস্তাটাকে এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়া হয়ে গেলে দেখতেই পারবেন নাস্তাটা কতটা মজার হতে পারে। এখন আমি নাস্তাটাকে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা একইভাবে আমি সবগুলো নাস্তা কিন্তু ভেজে নিয়েছি। আর কতটা নরম আছে একটু দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি হাত দিয়ে ধরলে একদমই তুলতুলে আর নরম। তো এভাবে করে নাস্তা বানিয়ে আপনার বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন এবং ছোটো বড়ো সকলের জন্য রেডি করে দিতে পারবেন। তারা খেয়ে দারুণ মজা পেয়ে থাকবে এরকম একটা নাস্তা রেসিপি তৈরি করে দিলে। বন্ধুরা আমি অনেক কথা বলেছি, আর তার সাথে বলছি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা এভাবে করে ভিডিও প্রতিনিয়ত পেতে হলে আমাকে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন ভিডিও আপনারা আশা করেন। তো দেখেন বন্ধুরা আমার এই নাস্তা তৈরি করা পরে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।